যারা প্রথমেই এই ঘটনাকে মিসগাইড করেছে তারা হলো জামাত শিবির। এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে তারাই মিসগাইড করেছে, তাই না? খুব সুনির্দিষ্টভাবে কিছু ছবি আছে, ভাই, সিসিটিভির ফুটেজ আছে, লাগলে আরও বাড়িতে বাড়িতে ফুটেজ আছে, নেন। আপনি মিসগাইড করলেন কিসের জন্য? ওই খুনিরা আপনার কে হয় যে খুনিকে টার্গেট না কইরা রাজনৈতিক ব্যক্তিকে আপনি টার্গেট করছেন? কে হয়? ঠিক আছে, 2 দিন পরে যদি ওই খুনিদের সাথে যদি তাদের ছবি টবি বের হয় কেমন লাগবে তাহলে, তাই না? এগুলো এগুলো একটি বিষয় আর কি। যাই হোক, আমি আসলে কাউকে ব্লেম করতে চাই না, না সাদিক কায়েমকে ব্লেম করতে চাই, না আমি আব্বাস ভাইকে ব্লেম করতে চাই, কাউকে ব্লেম না ভাই। ঘটনা পরিষ্কার, ছবি আছে, সিসি ক্যামেরার ফুটেজ আছে, সবগুলো ফুটেজ নেওয়াও হয়নি, 2-3টা ফুটেজ পাওয়া গেছে। এখানে সিসি ক্যামেরা আছে না হলেও হাজারখানি, ঠিক আছে? সবগুলো ফুটেজ দেন না, কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে, কোন অ্যাঙ্গেল গেছে। ও ধরেন 1 কিলোমিটার গেল, 1 কিলোমিটার যাওয়ার পরে শার্টটা খুলছে, খুলে অন্য শার্ট পরছে, ঠিক আছে? তারপরে শার্ট খোলার পরে ওই জায়গা থেকে আরেক জায়গায় গেছে, সেখানে যে এন্ট্রি করলো সেই ফুটেজটা চলে আসে না। ও ধরেন বাইকের নাম্বার প্লেটও বদলালো, ধরেন বদলাই ফেললো, সেটাও কোন পর্যন্ত এই নাম্বার প্লেটে গেছে, পরবর্তীতে এই গাড়িটা কোন নাম্বার প্লেটে গেছে, এগুলো সব কিছুই, কোনো কিছুই নিয়ন্ত্রণাধীন না। শুধু ওই ক্রাইম পেট্রোল, তারপরে সিআইডি, এগুলো শুধু এই প্রোগ্রাম দেখলে হবে? নিজের মাথা থেকে, বুদ্ধি থেকে কাজ করার একটা বিষয় আছে।